পসির মার গরুর মাংস রান্না করা দেখাবো গাইস আপনাদেরকে, আপনারা দেখতেই থাকেন। নিয়েছি আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ, রসুন কুচি, কিছু টাটকা, এখানে আছে আবার গরম মশলা, এখানে বাদাম, সব কিছু মিক্স করা আছে। তো এগুলা নেওয়ার পরে আমি এখন তেল দিচ্ছি, তেলের মধ্যে এখন আমি গরম মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি যাতে সুগন্ধিটা ভালো আসে। এটা হচ্ছে পসির মার রান্না। আমি পসির মার কাছ থেকে এই রেসিপিটা শিখেছি, তো আপনাদের মাঝেও শেয়ার করতেছি। তো মশলাগুলো একটু কষিয়ে নেবেন যাতে মশলার সুগন্ধিটা আসে ভালোভাবে। তারপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম একটু ভালো মতো সুগন্ধি আসার জন্য। এগুলো একটু কষিয়ে নেব, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না। তো কষা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাংসগুলা সবগুলা। এভাবে এটা আমি পসির মার থেকে শিখেছি রান্নাটা, তো আপনারাও শিখতে পারেন। এভাবে রান্না করলে অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আমি ট্রাই করছি, তো আপনারাও করতে পারেন। দেখেন কি সুন্দর কালার আসছে একটা মাংসর। আসলে ওরা অনেক মজা করে রান্না করে, দেখতেছি ওরা দুজনে অনেক পানি ভিডিও করে রান্না করে। এই রান্নাগুলো অনেক স্বাদে হয়, কিন্তু ওরা দুষ্টুমি করে রান্না করে, রান্নাগুলো অনেক মজা হয়। তো আপনারাও দেখে চাইলে রান্না করতে পারেন। দেখেন কষা কষা একদম রান্না হয়ে গেছে। মাংসগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। জানি না খেতে কেমন ভালো লাগবে। দেখতে তো সুন্দর লাগতেছে, হয়তো খেতেও অনেক সুন্দর লাগবে বা মজা লাগবে। তো আপনারা দেখতে থাকেন। কষা কষা গরুর মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো দেখেন জাল জাল অনেক সুন্দর কালার আসছে একটা মাংসর। এটা হচ্ছে পসির মার রান্না করা রেসিপি।